প্রিয় ভিউয়ার সবাইকে স্বাগত। দেখুন ছেলের জন্য লাঞ্চ বক্স সাজিয়েছি অনেকগুলো, তো ওর অফিসে পাঠাবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ চলে আসলাম 2 দিন পরে রান্না খাওয়া দাওয়া ব্লগ নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন আর মাছ নিয়েছি। এই মাছ কেটে ধুয়ে একদম ভালোভাবে ফ্রেশ করে নিয়েছি। মাছ যতটা ভালো ধোয়া হবে ততটা খেতেও মজা। তো গরম পানি, রসুন বাটা আর লবণ দিয়ে ভালো করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি মাছ। এখন এর সঙ্গে হলুদ পাউডার, মরিচ পাউডার, স্বাদ মতো লবণ, তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর তেল দিলে মাছ ভাজার সময় ফুটে ওঠে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই দেখুন আর মাছগুলো ভালোভাবে লবণ হলুদ মশলাপাতি দিয়ে ফাইন করে মাখিয়ে নিলাম। এবারে 5 থেকে 7 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে মশলাপাতিটা ভিতরে ভালোভাবে ঢুকবে। তারপরে আবার ভাজার জন্য চলে যাব। তো প্রিয় ভিউয়ার্স, 5-7 মিনিট পরে ফিরে আসলাম। গরম কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেব এক এক করে, দিয়ে ভেজে নেব। আর মাছ একদম চুলার জাল লো হিট করে ভাজা করব, তাহলে মাছটা ভালো করে ভাজাও হবে, মশলাপাতিটাও ভিতরে ভালো করে ঢুকবে। এই তো সব মাছগুলো এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আর মাছ মিঠা পানির মাছ, এই মাছ খেতে খুবই সুস্বাদু হয়। এইভাবে ফ্রাই করেও খাওয়া যায়, আবার ঝোল তেল জাল করেও খাওয়া যায়, সবজি দিয়েও রান্না করে খাওয়া যায়। মোট কথা সব কিছু দিয়েই খাওয়া যায়। আর ভিটামিন পুষ্টিগুণে ভরপুর এই মাছ। তো এই মাছে কাঁটাও কম, বাচ্চারাও খেতে পারবেন। যাই হোক, মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। দেখুন এবারে সব তুলে নেব। আর একবারে তো ভাজা যাবে না, একটু ধীর গতিতে ভাজতে হবে। 2 বারে ভেজে নিচ্ছি আমি। আর দেখুন মাছ ভাজায় তেল বের হয়েছে, মাছটা অনেক ভালো। এবারে মাছ উঠিয়ে আর একটা কড়াইয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা তেলের উপরে আবার একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা যে ভাব সেটা যেন চলে যায়। তো নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ তেলের উপরে। মাছ প্রিয় আমরা সবাই, মাছ খেতে ভালোবাসি। তো একটু ভালোভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু খেতে চায়। আজকাল বাচ্চারা খেতেই চায় না মাছ রান্না। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হলুদ পাউডার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব মরিচ। মরিচের সঙ্গে জিরা, আদা, রসুন সব একত্রে পেস্ট করে নিয়েছি মিক্সারে। তো এখন ভালো করে কষিয়ে নেব এই পেঁয়াজের সঙ্গে মশলাপাতিটা ভালো না কষালে কিন্তু খাওয়া দাওয়া রান্না একটু ভালো হয় না। মশলা কষানোতেই বিশেষ করে মজাটা উঠে আসে। তো অল্প করে পানি দিয়ে কষিয়ে একটু লবণও দিয়ে দিয়েছি। এখন এই দেখুন টমেটো কাটাও দিয়ে দিলাম এর ভিতরে। টমেটো কাটায় ফ্লেভারটা আরও ভালো হবে। তাই ফাইন করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়েও গেছে। এবার অল্প করে একটু পানি দিয়ে দেব ঝোলের জন্য, যেহেতু আর মাছ ভাজার সঙ্গে অলরেডি ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে, তাই পানি বেশি লাগবে না। আর এইটা বেশি নাড়ানাড়িও করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন দিয়ে দেব কাঁচামরিচ কিছুটা। বাটা মরিচ আর কাঁচামরিচ মিলিয়ে একদম অসাধারণ একটা রান্না হয় এই মাছের। মরিচগুলো দেওয়া হয়ে গেল, নেড়ে চেড়ে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছ। নদীর মাছ আর মাছ, এটা কোনো চাষের মাছ না। এটা খেতে এমনিতেই আলাদা একটা সুস্বাদু হয়। গ্রাম বাংলার মানুষ তো আর মাছ খালে বিলে অনেক পায়, খায়, পুষ্টিগুণে ভরপুর এই মাছটা। কাটা কম, বাচ্চারা খেতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার, সবাই জানেন তবু অনেক বলে ফেললাম। এই দেখুন সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে নেড়ে চেড়ে
দেব। আর এর সঙ্গে দেখুন কালারফুল একটা শুটকির ভুনা করতেছি। সব রান্নাগুলো আজকে ছেলের জন্য অফিসে পাঠাবো লাঞ্চ বক্স করে। দুপুরবেলা সব বসে আছে রান্না শেষে খাওয়ার জন্য। তো শুটকিটা কি যে সুস্বাদু হয়েছে কি বলবো, না খেলে বোঝা যাবে না। এই যে মাছ হয়ে গেছে তেল জাল, এবারে এর উপরে ধনিয়া পাতা কেটে দিচ্ছি। খুব দ্রুত রান্নার চেষ্টা করতেছি। তো সারাদিন কাজকর্ম করে দুপুরে ঠিকঠাক খাওয়া না হলে মন মেজাজ ভালো থাকে না। ছেলের জন্য চট জলদি করে রান্না বাড়া একদম শেষ করে দিলাম। দেখুন এর সঙ্গে কিন্তু ডাল আছে আর আছে এই যে মাছের মাথা, এই মাথা দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে মশলাপাতি দিয়ে রান্না করছি। আজকের রান্না খাওয়া দাওয়া খুবই আমার প্রিয়। যাই হোক, ভালো লাগলে একটা কমেন্টস করবেন। ঢাকা দিয়ে একটু রাখি। এই যে লাঞ্চ বক্স শেষ করা সব এর ভিতরে দিয়ে দিয়েছি। এই অবধি আজকের